অনেক ভালো, ভালো রেমেডি করে হেলদি লাইফস্টাইল কাটিয়ে স্কিন এখন আগের চেয়ে অনেকটা বেটার গ্লোয়িং হয়ে গেছে। কিন্তু প্রবলেমটা কি, ভালো একটা কোনো ড্রেস পরলাম, কোনো একটা হিল জুতো পরলাম, ক্র্যাকড হিলসের সমস্যাটা রয়েই গেছে। আর এটা না প্রচণ্ড পরিমাণে আমার কনফিডেন্সকে লো করে দেয়। আগে এই ক্র্যাকড হিলসের প্রবলেমটা একটা বয়সের পর দেখা যেত। এখন মিড-20s থেকেই অনেকের এই প্রবলেমটা দেখা যায়। তো ভাবলাম অনেক হয়েছে, এবার এই প্রবলেমটাকে অ্যাড্রেস করে একটা ভিডিও আনা যাক। শীতকালে পা ফেটে যাওয়ার পরে রেমেডি করার চেয়ে অনেকটাই বেটার গরমকালেও কিছু একটু করা, যাতে শীতকালে ওরকম বাজে পায়ের কন্ডিশনটাই না হয়। আচ্ছা, রেমেডিটা বানানোর জন্য প্রথমেই লাগবে হচ্ছে কিছুটা মোম, সাদা মোমবাতি। এবার এটা একবার ইউজের জন্য না, এটাকে তুমি ইজিলি স্টোর করে বেশ অনেক দিন রেখে দিতে পারবে। আমি যেমন 3খানা মোমবাতি মতো নিয়েছিলাম। ওগুলোকে এরকম ভেঙে ভেঙে সুতোটা ভেতর থেকে বার করে এই মোমের অংশটা নিয়ে নিয়েছিলাম। নেক্সট হচ্ছে একটা বড় চামচ পেট্রোলিয়াম জেলি। পেট্রোলিয়াম জেলি যে কোনো ওষুধের দোকানে অ্যাভেলেবেল আছে। এটা খুবই একটা এফেক্টিভ জিনিস। তোমরা জাস্ট একবার কিনে দেখো, তারপর ইউজ করার পরেই বুঝবে, যেমন আমি বুঝেছি। তোমরা শীতকালে যদি শুধু এইটারও ইউজ করো না, তোমাদের হাতে পায়ে কোনো রকম কোনো ড্রাইনেস আসবে না। তারপর নিতে হবে 2 চামচ নারকেল তেল, আর তার সাথে হাফ চামচ বেকিং পাউডার। এবার এই সবগুলোকে একটু গরম করতে হবে। গরম করার দুটো পদ্ধতি আছে। এক, তুমি মাইক্রোওভেনের মধ্যে 1 মিনিট গরম করে নিলে। সেকেন্ড, ডাবল বয়লার পদ্ধতিতে গরম করা, যেটা আমি পার্সোনালি প্রেফার করি। একটা বাটিতে গরম জল ফুটবে, তার মধ্যে এই বাটিটাকে বসিয়ে দেবে, আর এটা আস্তে আস্তে গলবে। এবার এরকম একটা লিকুইড পেয়ে গেলাম। এটা আস্তে আস্তে যত ঠান্ডা হবে আবার জমাট বাঁধা শুরু করবে। মোটামুটি গরম থাকা অবস্থাতেই পা সহ্য করতে পারে এরকম টেম্পারেচারে এটাকে পুরো পায়ে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে পায়ে একটা স্ক্রাবার লাগিয়ে নিচ্ছি, যাতে পাতে কোনো ধুলো ময়লা না থাকে। ক্লিন পাই কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে। তারপর পাটা মুছে নেওয়ার পরে এই যেটা বানালাম এখন সেটাকে অ্যাপ্লাই করব। দেখবে অ্যাপ্লিকেশন করার সময় যে লিকুইডটা বানালে সেটা তো হালকা খুব গরম থাকবে। সেই হালকা একটা টেম্পারেচারটার জন্য তোমার বেশ আরামও লাগবে। যাদেরই পা ফাটে তুমি কখনোই দেখবে না তাদের পা খুব সফট, নারিশ, প্রপারলি মেনটেন্ড। সবসময় সেটা ড্রাই, ডেড স্কিন সেলস জমে গেছে, এই সমস্ত একটা রাফ টেক্সচার লক্ষ্য করবে। তাই জন্যই এখানে যে কোকোনাট অয়েল, ওয়্যাক্স এগুলো ইউজ করা হয়েছে, সেটা কিন্তু তোমার পাটাকে ময়শ্চারাইজ করবে প্রপারলি। বেকিং সোডা যেটা ইউজ করেছি, সেটা তোমার ডেড স্কিন সেলসগুলোকে সরিয়ে একটা স্মুথ টেক্সচার দেবে। আর সর্বোপরি পেট্রোলিয়াম জেলি এই সব কটাকে লক করে দেবে তোমার পায়ে অনেকক্ষণের জন্য, ময়শ্চারটা যাতে এটা ধরে রাখতে পারে। দেখো এবার পুরো পায়ে কেন অ্যাপ্লাই করেছে, আমি তো শুধু যেখানে পা ফেটেছে সেখানেই অ্যাপ্লাই করতে পারতাম। এত ভালো একটা জিনিস যখন বানিয়েছি, সেটাকে ভালো পুরো পাই প্রপারলি অ্যাপ্লাই করা। আর এটার আদর্শ টাইম ফর অ্যাপ্লিকেশন ইজ রাত্রিবেলা। এটাকে অ্যাপ্লাই করে রাত্রিবেলা ঘুমিয়ে যাও, সারা রাত এটা পায়ে থাকো। ঠান্ডা হয়ে গেলে এটা এরকম জমে যাবে, এটাকে একটা জায়গায় স্টোর করে রেখে দাও। যখনই অ্যাপ্লাই করবে গরম করে নেবে, তারপর এটাকে অ্যাপ্লাই করে নেবে। এটাই হচ্ছে প্রসেস। তো আজকের জন্য এটাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আই ইন্ডিয়াল, ইটস নেভার টু লেট। বাই ফর টুডে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।